সো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওই দিন আমি 3টা জায়গায় ঘুরতে গেছিলাম। প্রথমত আমরা লটকন বাগান যাওয়ার প্ল্যান করছিলাম। তো কিছুদিন আগে আমার বান্ধবী একা গেছিল, ওইখানে যাইয়া লটকন কিনছে, তো লটকন নিয়ে আসছিল। ওইগুলো দেখে খাইয়া ভাই এত ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আমার আম্মুর অনেক ভালো লাগছিল। তো ও আর আমি মিলে প্ল্যান করছিলাম যে আমরা এরপরের বুধবারে লটকন বাগানে যাব। তো দুইজনে মিলে বের হয়েছিলাম। তো ওই দিন আমরা 3টা জায়গায় ঘুরছিলাম। আমি এর আগে কখনো এরকম বাগান দেখি নাই, মানে ফলের বাগান। জাস্ট আমি দেখা বুঝায়া বলতে পারবো না গাইস যে এত ভালো লাগছে ওইখানে যাইয়া। গরম ছিল, প্রচুর রোদ ছিল, কারণ আমি তাকাইতে পারতেছিলাম না এর জন্য। আর এই যে দেখেন লটকন নিয়ে বসে আছে সবাই। এগুলো হয়েছে আপনার গাছ বিক্রি করে দিচ্ছে গাইস, পাইকাররা এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে। তো অনেক দামে বিক্রি করে এলাকায় এনে, আর ওইখান থেকে যদি আপনারা নেন তাহলে অনেক কম দামে পাবেন। আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন গাছে লটকন আছে, তো কোন গাছের লটকনগুলো মিষ্টি হবে আগে আগে খায়া খায়া দেখতেছিলাম, কারণ পরে যখন নিয়ে যাব তখন যেন তেতো না হয় বা মানে টক না হয়। অনেকগুলা গাছের লটকন আপনার টক ছিল, আবার অনেকগুলা মিষ্টি ছিল। আর এখন যেহেতু লাস্ট সময় ছিল, কারণ লটকন শেষের পর্যায়ে, তাই সবগুলা লটকনই আর কি মিষ্টি ছিল। ক্যামেরাম্যানের লুল পড়তেছে, ক্যামেরাম্যান একটু খাওয়াই দিই। তোর দিক যাবি। হুম। সেই তুমি সে গাছ আছে না রাখ ওরা না। থ্যাংক ইউ ভাইয়া। ওটা যা দেখবি, ওটা নিচে যাই যাই আমার ওটা ওটা ওটাতে পরে ওটা যাবি একদম গোড়া থেকে ধরছে। হ্যাঁ বাগালতে হয়। আমি জীবনে কখনো দেখি না এমন, এই ফার্স্ট টাইম। তবে লটকন গুলো অনেক মিষ্টি। আমাকে একটু ধন্যবাদ দাও। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এটা মিষ্টি চলে। এখন সবই মিষ্টি হবে, কারণ পাড়ার সময় শেষ নাই না, সবগুলো মিষ্টি। এই যে একটা গাছ পড়ে গেছে, গাছটা পড়ে গেছে, তাও লটকন আছে প্রচুর। আমি কটা ছবি তুলে দিতে পারি। আমি এই জায়গায় ছবি তুলছিলাম পুরা গাছটা। মোর কথা খাইতে আমার বান্ধবী পিঠ চরম খাইতেছে। এদিকে আগে খাওয়া, আগে খাইয়া লই, নষ্ট করতেছে। অনেক মিষ্টি খাইতেছি আমরা, খাওয়ার জন্য কথা বলতে পারতেছি না। অনেক শক্ত গাইস। আমরা সক্ষম হয়েছি, সামনে আরো আছে। চলো এটা পরে যাবো, সিরিয়াল আছে। এই যে যে হাতের এনে এটা দেখা, এইটা পুরা মানে গাছ দিয়ে ভরা। উই দেখ আরেকটা, উই আরো আছে। মজা আমরা এটা আমরা যেটা কিনবো কুমা হেডি হেডি আমরা সিরিয়াল হবো না। গাছ আগে খায় দেখুন গাছে এডি পাকে নাই, যেগুলা এগুলা পাকে নাই। ওই যে গাছ দেখ ভরা। আমরা ওই গাছে তেনেছিলাম আর এই গাছে তেনেছিলাম আর গাছ हम जानते हैं। এইটা দুধ তেল মুই কি খাইতাম না।
লটকন বাগান ঘুরতে ঘুরতে গাইস ভিতরে চলে যাচ্ছিলাম জঙ্গলের, কারণ ওইখানে গেলে হয়তো আরো অনেক গাছ পাওয়া যাবে, ওইখানে মিষ্টিও হইতে পারে। তো বান্ধবী বলতেছিল যে ভিতরে চল। তো আমি খাইতেছিলাম আর বলতেছিলাম যে যেটা যেটা মিষ্টি লাগে ওইখান থেকে এক থোপা করে নিয়ে নিমু, ওইগুলাই কিনা নিয়ে যাবো আমরা। এটা টক ওরা তুই ভিতরে পড়ে গেছে গা চেক করে করে যেটা যেটা খাইয়া লাগবো হেরা হেরা রাখুন মিষ্টি এনতে এক দুপা করে লইলাম এক দুপা না এক গাছ তো এই যে ডাইনি সে খাইতেছে, খাওয়ার ঠালায় কথা কইতে পারে না, তারপর আবার বলতেছে যে এক জোপা না, যেটা থেকে ভাল লাগবো সব গাছ ঘুরে ঘুরে নিমু। সামনে কামড় দিবি না ওইটা ফস করে বেলা কামড় দিল তখন না কিনে দিয়ে যাবো ফস ওইখানে লটকন খাওয়া শেষে এখন আমরা ভিতরে চলে যেতেছি আনারস বাগানে। এখানে আনারস গাছ লাগানো আছে প্রচুর পরিমাণে। এখানে আনারস দেখার পর আনারস ধরে বলতেছিলাম যে এটা কোন দেশি আনারস, তো দুইজনে মিলে তর্ক করতেছিলাম। আমরা এখন লটকন চুরি করবো কিনবো পরে লটকন আমরা আগে চুরি করবো তারপরে হয়েছে কিনবো রেশনটা দেখে গেছিলাম ওই গাছে লটকনটা অনেক মিষ্টি, তো আমরা ওগুলাই নিব। মনে হয় পাইকার এই কারণে মনে করছে দাম বেশি চাইতেছে। যারা জাগর গাছ বাগান হ্যাঁ কম রাখবো। বান্ধবী চুরি করতে থাকো, পলিটা বাইক করো। যদি কেউ দেখে না না কেউ দেখবো না, আমরা চুরিতে বিখ্যাত। আসলে বার করবো আসলে বাইক করতেছো? না থাক পরে ধরা খেলে জামিন দিব না। আমি কিন্তু পলিথিন রয়েছি গাছ ব্যাগে আছে আমার পলিথিন। আচ্ছা খাইতে থাকি আমরা যদি খাইতারি শীতে থাকি আরো দুই তিন চাপা সিটা হাতে লো, তোর হাতে দুইটা আমার হাতে দুইটা, এক কেজি যদি আনতে না নিয়ে যেতে পারি তাহলে কত হইলো? বড় বড় দেখাছি তো দূরে থেকে নিলাম। ছোট ছোট মজা খাইলো কিন্তু সেই মজা এক পাইব না। এগুলা গাছ এগুলা ফিরিয়ে নিচ্ছে আমাদের গাছ। আমি এই গাছটা গত বছর লাগিয়ে গেছিলাম। বাগানটা আমারই, বান্ধবী আমার বাগানে ঘুরতে আসছে। ময়লা আমি সাদা জামা পরে আছি, পুরো সাদা জামা লাল হয়ে আছে ময়লা খায়। আকারে লয়ে এলো শক্ত কে গুপ্তধন পেয়ে গেছি। হ্যাঁ ওরে বাবা বড় বড় দেখতে লইস বড় বড় দেখতে বাইরে এই উপরে আনে উঠতে পারলে তাহলে খারাপ। কাকা তো শক্ত কেঠাই
উপরে টানতে আরে বড় আলাদা দিলাম। ঠিক আছে হয়ে গেছে এই বড়